আসসালামু আলাইকুম। আমি একটি চকচকে কড়াই নিয়ে হাজির হয়েছি। ভাবছেন কড়াইটি নতুন কড়াই, কিন্তু না, আমার 6 মাস ধরে ব্যবহার করা কড়াই। এর আগে একদিন আমি পরিষ্কার করেছি, আর আজকে পরিষ্কার করছি। আজকে 2টা কড়াই পরিষ্কার করব। প্রথমে কম ময়লা কড়াইটা পরিষ্কার করছি, কারণ বড় এবং বেশি ময়লা কড়াইটা পরিষ্কার করতে অনেকক্ষণ লাগবে। ভিডিও করার জন্য আমি ছোট কড়াইটাই বেছে নিয়েছি। দেখুন কত সহজে আমি কড়াই পরিষ্কার করছি, ঘষা মাজা ছাড়াই। গ্যাসের চুলাতেই সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে এরকম কড়াই। আমার মাত্র 15 মিনিট টাইম লেগেছে পরিষ্কার করতে। আপনাদের কড়াই ময়লার উপরে নির্ভর করবে আপনাদের কতটুকু টাইম লাগবে। দেখেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, এক সাইড প্রায় পরিষ্কার হয়ে এসেছে। একটা ভিজা ন্যাকড়া নিয়ে নেবেন, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। একসাথে পেছন এবং উপর সব পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটির কোনো অংশ আমি কাটিনি, যেন আপনারা সহজেই বুঝতে পারেন যে কীভাবে কড়াই আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র স্পিড বাড়িয়েছি। দেখুন প্রায় পরিষ্কার হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে একদম চকচকে কড়াই হয়ে যাবে। আপনারাও ট্রাই করুন বাসায়। দেখুন হয়ে যাচ্ছে একদম। দেখুন যেদিকে বেশি ময়লা আছে সেগুলো পড়ে যাচ্ছে। ও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঘষা মাজা ছাড়াই। আপনারাও বাসায় ট্রাই করুন, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এরকম চকচকে হয়েছে কিনা। সামন পেছন 2 দিকে পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমি উল্টিয়ে দেখাচ্ছি, পেছন সাইড প্রচুর গরম হয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।